আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ৫ই জানুয়ারি শুক্রবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শক্তি হারিয়েছে সাগরের ঘূর্ণাবর্ত, পরিবর্তন আসতে চলেছে বাংলার আবহাওয়াতে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই কি কি পরিবর্তন হতে পারে আজ থেকে আগামী কয়েকদিন, পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়া কেমন থাকতে পারে, তার সঙ্গে বাংলাদেশের আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী নতুন আপডেট জারি করেছে তা সংক্ষিপ্তভাবে ধাপে ধাপে আপনাদের আজকের এই প্রতিবেদনে জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। পাশাপাশি ভিডিওর কোনো অংশে যদি কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ শুক্রবার থেকে। হাওয়া অফিসের সূত্রের খবর, বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়েছে। এমনিতেও সেই ঘূর্ণাবর্তের প্রত্যক্ষ কোনো প্রভাব বাংলার আবহাওয়াতে পড়ছিল না। এর মধ্যে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আজ সেই ঘূর্ণাবর্তটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছে। ঘূর্ণাবর্তটি আজকে অনেকটা শক্তি বাড়িয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রত্যক্ষ কোনো প্রভাব এই মুহূর্তে বাংলায় পড়ছে না। ঘূর্ণাবর্তটি ক্রমে দক্ষিণ শ্রীলঙ্কার উপকূল থেকে পূর্ব দিকে সরে আন্দামানের দিকে যাচ্ছে বলে দেখা গিয়েছে। এই ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই বলে জানানো হয়েছে। এদিকে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, যা কিনা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি নিচে। এদিকে তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কিনা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াসের উপরে। শহরের বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90% কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী আজ 5 জানুয়ারি পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টিপাত হতে পারে। এরপর আগামীকাল 6 জানুয়ারি হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। 7 তারিখে অবশ্য দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টি হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি পশ্চিমের জেলাগুলি এবং বাংলাদেশ লাগোয়া 2 জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে। কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলির কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস এই মুহূর্তে নেই। হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী আগামীকাল 6 জানুয়ারি থেকে 8ই জানুয়ারি কলকাতায় সর্বনিম্ন পারদ 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে বলে জানানো হয়েছে। এই কদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। এরপর 9 তারিখ থেকে ফের একবার পারদ নামতে পারে কলকাতাতে। 10 তারিখে ফের 15 ডিগ্রির নিচে নামতে পারে কলকাতার তাপমাত্রার পারদ। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার হালকা বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে। এছাড়া জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে, তার সঙ্গে কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে এই জেলাগুলিতে কুয়াশা থাকবে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এই সব জেলায়। এদিকে আরব সাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। দক্ষিণ পূর্ব আরব সাগরের নিম্নচাপ আজকের মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এর অভিমুখ হবে উত্তর ও উত্তর পশ্চিম দিকে। কেরল ও কর্ণাটক উপকূল থেকে একটি অক্ষরেখা রয়েছে। ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ শ্রীলঙ্কার উপকূলে। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানাতে। একটি অক্ষরেখা রয়েছে হরিয়ানা থেকে পশ্চিম কঙ্কন উপকূল পর্যন্ত। দক্ষিণবঙ্গে শুক্রবার অর্থাৎ আজ থেকে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা পশ্চিমের জেলাগুলিতে রয়েছে, যা পূর্বে জানানো হয়েছে।
এই বৃষ্টিপাত চলতে পারে আগামীকাল অর্থাৎ শনিবার পর্যন্ত জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়, তার সঙ্গে বিহারে। ঘন কুয়াশার সম্ভাবনা উড়িষ্যা, ঝাড়খণ্ডেও। ঘন কুয়াশার দাপট থাকবে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের কিছু অংশে। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে কুয়াশার দাপট থাকবে। শৈত্যপ্রবাহের সতর্কবার্তা রাজস্থানে আগামী 48 ঘন্টায়। সিভিয়ার কোল্ড ডে পরিস্থিতি উত্তর পশ্চিম সমতল এলাকাতে রয়েছে। পাঞ্জাব এবং হরিয়ানাতে সবথেকে বেশি শীতল দিনের সম্ভাবনা, তাই শীতল দিনের পরিস্থিতিতে চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান এবং উত্তরপ্রদেশে আগামী দুদিন কোল্ড ডে পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানানো হয়েছে। দক্ষিণ ভারতে তামিলনাড়ু, কেরল, মাহে, পন্ডিচেরি সহ করাইকলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উপকূলের কিছু অংশেও হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরে আবহাওয়া দপ্তর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কী জানিয়েছে? তারা জানিয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বৃষ্টিপাতের বিষয় বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কুয়াশার বিষয়ে বলা হয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে বলে জানানো হয়েছে। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশের দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। শৈত্যপ্রবাহের বিষয়ে বলা হয়েছে দিনাজপুর এবং পঞ্চগড় জেলাসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে আজ সকাল 6টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 97%। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন।